জানো তো, প্রত্যেকবারই আমরা বাড়ি থেকে অনেকটা দূরে দূরে যেই প্যান্ডেলগুলো হয় সেই ঠাকুরগুলোই দেখি, কিন্তু কাছের প্যান্ডেলের আর ঠাকুর দেখা হয় না। ওই যে ভাবি যে আগে দূরেরগুলো দেখে আসি, এগুলো তো বাড়ির কাছেই, পরে দেখে নিলেও হবে। সেই করতে করতে 5টা দিন যে কোথার থেকে বেরিয়ে যায় বুঝতেই পারি না। তো এবার ভেবেছি যে আগে বাড়ির পাশের ঠাকুরগুলো দেখব, তারপর দূরে যাব। তো সেই মতো ষষ্ঠীর দিন আমরা গিয়েছিলাম চাঁদপাড়াতে ঠাকুর দেখতে। বাঙালির কাছে ষষ্ঠীর সন্ধ্যা মানেই তো একটা বছরের অপেক্ষার অবসান। চারিদিকে রাস্তার আলো দেখে মনে হয় রাস্তাগুলোও যেন আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রত্যেকটা প্যান্ডেলে যেরকম আলাদা আলাদা থিম হয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলের মা দুর্গা কিন্তু অপরূপ রূপে বিরাজমান হয়ে রয়েছে। আর প্রতিটা প্যান্ডেলে চলছে পুরোনো দিনের বাংলা গান। এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ প্লাস্টিকের চামচের তৈরি ছিল, আর এর পাশেই ছিল সেই আমাদের চিরপরিচিত মোমোর দোকান, যেখান থেকে আমরা সবসময় মোমো খেয়ে থাকি। আর এবারও মোমোই খেয়েছিলাম। এটা ছিল গাইঘাটার দিকে যেতে বাঁ হাতে একটা রাস্তা পড়ে সেই প্যান্ডেলটা। এই প্যান্ডেলের থিম ছিল ধর্ষিতা নারীদের নিয়ে। তাদের ছবি প্যান্ডেলের চারি সাইডে দেওয়া ছিল। তাদের মুখগুলো দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং মা দুর্গার আর এক রূপ। যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এই প্যান্ডেলটাই সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছে। আর সবগুলোই সুন্দর ছিল, কিন্তু এই প্যান্ডেলটা না নজর কাড়া ছিল। সবশেষেই আমরা এই প্যান্ডেলটি দেখেছিলাম। আশা করি এই প্যান্ডেলটা তোমাদেরও ভালো লাগবে। রাত বাড়তে বাড়তে চাঁদপাড়ার রাস্তা যেন আরো আলোকিত হয়ে উঠল। পাড়ার প্যান্ডেল থেকে ভেসে আসা ঢাকের শব্দ, পুরোনো দিনের বাংলা গান, সব কিছু যেন মিলেমিশে একাকার। আর এই 5টা দিনের জন্যই না বাঙালি পুরো 1 বছর অপেক্ষা করে থাকে। আর এই 1 বছর অপেক্ষা 5টা দিনেই যেন সার্থক হয়ে যায়। মা আসবে আসবে এই অপেক্ষাটাই সুন্দর। আসলেই তো কেমন জানি 5টা দিন চোখের পলকে বেরিয়ে যায়। তো চলো, ষষ্ঠীতে তো চাঁদপাড়ায় প্যান্ডেল দেখা শেষ। আর সপ্তমীতে কোথায় যাই আর কি প্যান্ডেল দেখি অবশ্যই তোমাদের জানাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।